হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই অনেক ভালো আছি। আজকে আমার বাবুর 1 মাস আর কালকে বাবুর আকিকা দেওয়া হবে। তাই কিন্তু গরু আর একটা ছাগল আনা হয়েছে। গরুটা আমার বাবুর আকিকার জন্য আর ছাগলটা আমার বোনের মেয়ের আকিকার জন্য। আমরা যেটা আগে থেকে ভেবে রাখি সেটা কি আদৌ সবসময় হয়ে ওঠে? আমি হসপিটাল থেকে আসার পরে আমাদের জীবনের উপর দিয়ে যে এত বড় ধকল যাবে কখনো ভাবিনি। আমি হসপিটাল থেকে আসার পরেই আবার আমার মাকে হসপিটালে ভর্তি করতে হয়েছে। আর সেইখানে আমার মা 15 দিনের মতো ভর্তি ছিল। আমার মার শরীর খুব অসুস্থ ছিল আর অনেক ক্রিটিক্যালের মধ্যে ছিল। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি যে ভালো মতো এখন বাসায় ফিরে এসেছে হসপিটাল থেকে রিলিজ নিয়ে। তারপরে কিন্তু বাবুর আকিকার অনুষ্ঠান আর হচ্ছে মিষ্টিও কেউকে দেওয়া হয়নি বাবু হওয়ার পরে। আর এই যে মিষ্টি কেনার জন্য কিন্তু এসেছে, তো এখানে মিষ্টি নিচ্ছে। আর আজকেই কিন্তু বাবুর আকিকার জন্য গরু এনে রেখে দেওয়া হয়েছে। কালকে বাবুর আকিকার অনুষ্ঠান হবে আর হচ্ছে বাবুর নাম রাখা হবে। সব কিছুই আল্লাহর ইচ্ছা, আল্লাহ যা চায় সেটাই হয়, আল্লাহর উপরে কেউ কিন্তু নেই। তো আমরা আসলে অনেক কিছুই কিন্তু মন থেকে আগে আগে ভেবে নিয়ে থাকি, আসলে সব কিছু হয়ে ওঠে না, সেটাই নিজেকে মানতে হবে। আসলে আমি সবসময় আমার ভাগ্যটাকে মানি যে আমার ভাগ্যে যা আছে তাই হবে। ভাগ্যে আমার সবসময় আল্লাহ ভালো কিছুই রাখে আর আমার সাথে সব সময় ভালো কিছুই হয়। সব সময় সব অবস্থাতে আল্লাহকে শুকরিয়া জানাতে হয়, এর থেকে খারাপ কিছু হতে পারতো। মানুষের জীবন মানেই কিন্তু সুখ দুঃখ হাসি কান্না সব কিছু নিয়েই জীবন চলে। আর এই তো এখান থেকে মিষ্টি কেনা হয়ে গিয়েছে আর এখানে প্রায় 30 কেজির উপরে মিষ্টি নিয়েছে। আর হচ্ছে বিকেলবেলা 3 কেজির মতো ছানাও নিয়েছিল। তো এই যে হাফ কেজি করে কিন্তু এখানে প্যাকেট করা হয়েছে অনেকগুলা, আর এগুলো একটা একটা করে এক একজনকে দেওয়া হবে। তো এখানে আমাদের এখানে যে মিষ্টিগুলো আমরা সবাইকে দিব, আমাদের আত্মীয় স্বজনকে, সেগুলো নেওয়া হয়েছে। আর আপনাদের ভাইয়া কিন্তু ওনার এখানে আলাদাভাবে উনি দিয়েছে। আর আমাদেরটাই একটু লেট হয়ে গেল, আর কেন লেট হলো সেটা তো বললামই। তারপরও সব কিছুতে আলহামদুলিল্লাহ সব কিছু ভালোভাবেই হচ্ছে।